পূর্ণ ছি 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 ছি, তুমি এত বড় শয়তান! ব্যাংকের চেক ভাঙিয়ে কোনো পার্টিকে পেমেন্ট না করে সমস্ত টাকা নিজে আত্মসাৎ করেছো তুমি। তোমাকে আমি পুলিশে দেবো। দাদা, এবারকার মতো আমাকে মাফ করে দিন। দাদা, লজ্জা করে না তোমার এই কথা বলতে? বাবার হাজার নিষেধ সত্ত্বেও আমি তোমাকে বুকে টেনে নিয়েছিলাম, সৎ ভাই বলে দূরে সরিয়ে দিইনি। তোমাকে আমি নিজের মায়ের পেটের ভাই বলে মনে করতাম, জানো? তোমার কুকর্মের জন্য বাবা তোমাকে এক কপরদক না দিলেও আমি তোমাকে মাসে মাসে মাসোহারা গুনেছি তোমাকে একটা শেষ সুযোগ দেবার জন্য। আর তার এই প্রতিদান, সৎ পথে থাকলে হয়তো সম্পত্তির ভাগও আমি তোমাকে দিতাম। না না, ভাগ নয়, এবার ভাগ্যটাই পাল্টে ফেলবো আমি। আমার পুরো সম্পত্তিটাই চাই। স্কাউন্ড্রেল, তোমাকে আমি আজই পুলিশের হাতে দেবো। দিও, তার আগে তোমার সেবাটুকু করতে দাও। কি বলছো তুমি? অনেক কথা বলেছ, গলাটা শুকিয়ে গেছে। নাও, ভিজিয়ে নাও। নাও না, না করো না দাদা। বল। আমার হিসেব নিতে এসেছিলে মিস্টার চৌধুরী? তুমি কেন? তোমার বংশের আর কাউকে বাঁচিয়ে রাখবো না আমার হিসাব নেবার জন্য। যাও যাও। এখন থেকে সব আমার, শুধু তোমাকে নয়, এবার থেকে একে একে শেষ করে দেবো তোমার সব বংশধর। অসম্ভব। নো, নেভার। আমি মিস্টার চৌধুরীকে ভালো করে চিনতাম। জীবন সে এক ফোঁটা মদ স্পর্শ করেনি, অথচ তারই পোস্টমর্টম রিপোর্টের ব্লাডে অ্যালকোহল পাওয়া গেছে। কিন্তু স্যার, ওরা তো বলছে এটা একটা অ্যাক্সিডেন্ট। ইম্পসিবল, এটা কিছুতে অ্যাক্সিডেন্ট হতে পারে না। আমি স্বপ্নও ভাবতে পারিনি বড় ভাই এমন শৃঙ্খল ভাবে তার নিজের জীবনটা নষ্ট করে দেবে। খোকন ছেলেটাকেও শেষ পর্যন্ত মানুষ করে যেতে পারলো না সে। খোকনটাও যেন কেমন উদাস উদাস। নইলে বংশের ব্যবসা বাণিজ্য না দেখে, শিল্পপতি না হয়ে কেউ শিল্পী হতে চায়? আমি এখন যাই,
কাজকর্ম সবকিছু এখন আমাকেই দেখে নিতে হবে। দাঁড়াও। হ্যাঁ? আমার হুকুম ছাড়া কোনো কিছুই করবে না তুমি। মানে না, আর কারোর ওপরই কোনো ভরসা নেই আমার। শোনো, তুমি কালই খোকনকে নিয়ে আমাদের বাগান বাড়িতে চলে যাও। সেখানে আমাদের বাগানের দেখাশোনা এবার থেকে খোকনই করবে, আর লন্ডনের অফিস আমি দেখাশোনা করব। পরশু আমি লন্ডন চলে যাচ্ছি বছর দুয়েকের জন্য। কিন্তু আমি তো খোকনকে নিয়ে ভেবেছিলাম। খোকন, এই যে খোকন, আমায় ডাকছিলে মা? ওই হাতের বাজনার তার আর আকাশের তারা দেখে সারাটা জীবন কেটে যাবে না। রাত 10টার ঘন্টাটা আশা করি বাড়ির সকলের কানেই পৌঁছেছে। হ্যাঁ মা, উঠি উঠি করে উঠতে পারছিলাম না। আজ আর রাত না করে তাড়াতাড়ি ঘুমোতে যাও। কাল সকালেই তোমাকে রওনা হতে হবে বাগান বাড়ির জন্য। আমাকেও সব গুছিয়ে নিতে হবে পরশু লন্ডন যাবার জন্য। আচ্ছা, মাই গড, আবার বাগান বাড়ি যেতে হবে? অন্য চাচা? জি বাবাজি। আচ্ছা, ওই ওটা আমাদেরই বাগান। হ্যাঁ। আহা, আমি বাগানের কথা বলছি না, গানটা। ওই গানটা কোত্থেকে আসছে? রূপা, ওর নাম রূপা। আমাদের নকিম মাস্টারের মা মারা একমাত্র মেয়ে। চলো পরে আলাপ করিয়ে দেবো। চলো ওঠো বাবাজি। তোমার কাছে লেবার পেমেন্টের খাতা আছে, ওটা কি সই হয়ে গেছে? হ্যাঁ, এই তো। হ্যাঁ, এসব কি লেখা আছে তে? স্বপ্ন কবে সত্যি হবে, আসবে কিসে অনুভবে। আসবে কিসে, ধরো এসেই গেছে। কই দেখি। সত্যি তো, বড় ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন এটা থাক, আমি পরে ঠিক করে পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাই। ওই রূপাদের বাড়িতে যাব বলে বলে এসেছি। তাদের বাড়ি? আর ওই রূপা ভালো গান করে, যাবে নাকি? না না, এখন কি করে যাই? এখনো অনেক হিসাব মেলাতে বাকি আছে। খাতা কলম দুটো যখন তোমারই হাতে, হিসেবে এক সময় মেলাতে পারবে। এখন চলো মনের হিসাবটা মিলিয়ে নাও। চলো। কই রে মা রূপা, ওরা এসে গেছে, জলদি চা নিয়ে আয়। দে দে চা দে। রূপা, আমাদের এই খোকন বাবাজিকে তোমাদের এই সুন্দর জায়গাটা কদিন ঘুরে দেখাও। আরে এই তো খুব ভালো কথা। হ্যাঁ, রূপা মা, খোকন বাবাজিকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। খোকন আবার গান খুব ভালোবাসে। হ্যাঁ, না না না, এমন কিছু নয়। কই যাবেন তো চলুন। না মাস্টার সাহেব, ওই আপনার মেয়ে রূপা খোকন চৌধুরীর সাথে বেলাল্লাপনা করে সারা গ্রাম ঘুরে বেড়াবে, এ আমরা মেনে নেব না। এই এস্টেটের মালিক টাকা পয়সা থেকে লোভ সামলাতে পারেনি, তাই নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছে। এভাবে চলতে থাকলে আমরা আপনাদের বাপ বেটিকে সমাজ থেকে বের করে দেবো। থামুন। ওদেরকে সমাজ থেকে বের করার কথাটা আপনাদের ভাবতে হবে না। রূপাকে আমি বিয়ে করব। আজই, এক্ষুনি। আজ ফুলশয্যার রাত,
বারান্দায় না দাঁড়িয়ে ঘরে যাও, আকাশে চাঁদ না দেখে বউর মুখ দেখো গে। বউয়ের মুখ? আমি শুধু মায়ের মুখটা ভাবছি। মা কি এসব মেনে নেবেন? আর মাকে এসব জানাবো কি করে? আহা, লন্ডনে চিঠি লিখে জানাবে। সে কি? আপনি না বিয়ের সময় কথা দিলেন আপনি মাকে বুঝিয়ে শুনিয়ে সব লিখে জানিয়ে দেবেন? ঠিক আছে, ঠিক আছে, তোমার মাকে যা জানাবার আমি চিঠি লিখে জানাবো। যাও, তুমি এখন বিবাহিত জীবনের সুখ উপভোগ করো না। আবার ব্যবসার মধ্যে এখনই মাথা গলাতে যেও না, তাহলে মাথাটাই কাটা যাবে। আরে লালু, খোকনের ছেলেটা হাঁটতে শিখেছে? হ্যাঁ বস, হাঁটি হাঁটি পা পা। রক্ত বীজের বংশ পা পা করে এগিয়ে আসছে। এবার আমার যে কিছু করার দরকার লালু। রক্তবীজের বংশ তুমি বাড়তে দিলে কেন? বাড়তে দিয়েছি, কাটতে কতক্ষণ? বস, বড় মা তো লন্ডন থেকে ফিরে এসেছে। তুমি তো এখনো খোকনের বিয়ের কথাটাই জানালে না তাকে। হ্যাঁ? বিয়ে? এই বাড়িতে সানাই বাজিয়ে আর কোন বংশধরকে আমি সানিয়ে উঠতে দেব না রে লালু। হ্যাঁ, ওদিকে তোমার ভরসায় খোকনও সাহস করে বড় মাকে এখনো বিয়ের কথাটা জানাতেই পারল না। কে কি জানায়নি লালু? জানিয়েছে, খোকন জানিয়েছে ওকে নাকি আরো কিছুদিন থাকতে হবে ওখানে। হিসেবের কি সব গন্ডগোল নাকিও ধরে ফেলেছে। এই কাজের খবর ছাড়া খোকন আমাকে আর কিছুই জানায়নি। লাজুক ছেলে তো। কেন, লজ্জা পাওয়ার মতো কি করেছে সে? ইয়ে না, মানে হিসেবের গন্ডগোল তো হবেই। ব্যবসা বাণিজ্য ছেড়ে সে যদি দিনরাত রূপাকে নিয়ে পড়ে থাকে। রূপা? কে রূপা? খবরদার, খোকনের নামে এ ধরনের কোনো কথা যেন তোমার মুখে আর কোনোদিনও না শুনি। সমস্ত হিসেবের খাতা সমেত আজই আমি খোকনকে আসার জন্য খবর পাঠাচ্ছি। রূপা, মা যখন ডেকে পাঠিয়েছেন মনে হয় তোমার আমার ব্যাপারটা মা জেনে ফেলেছেন। তাছাড়া পুণ্য শয়তানের টাকার গোলমালের কথাটাও মাকে এখনই জানানো দরকার। কাঁদছো কেন? আমি মাকে সব বুঝিয়ে 7 দিনের মধ্যেই তোমাদের নিয়ে যাব। এই 7টা দিন একটু কষ্ট করো লক্ষ্মীটি। কই বাবা? ও ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, একটু খেয়াল রেখো। আসি বাবাজি, সাবধানে যেও। আর চৌধুরী বংশের উত্তরাধিকার জন্ম নিয়েছে ওই বাগানের বাংলোয়। একথা তুই আমাকে আগে জানাসনি কেন? মা, তোমাকে জানাতে আমার সাহস হয়নি তোমার শরীরের কথা চিন্তা করে, কিন্তু আমি পূর্ণ কাকাকে বলেছিলাম লন্ডনে তোমাকে সব জানিয়ে দিতে। বাহ, আমাকে জানাতে তোর সময় হয়ে ওঠেনি। আমাকে দিন রাত ব্যবসার মধ্যে ডুবে থাকতে হয়েছিল হিসাবের গন্ডগোল ধরার জন্য। আমার জীবনের সব হিসেব গন্ডগোল করে দিয়ে আর কি ধরবি তুই? আমায় তুমি ক্ষমা করো মা, এই তোমার দুটো পায়ে ধরছি।
মা এখন মুখ ফিরিয়ে থাকার সময় নয়। পূর্ণ কাকা আমাদের টাকা পয়সা ব্যবসা সব তছনছ করে দিয়েছে। হ্যাঁ মা, এই এই খাতাগুলো একবার দেখো। পূর্ণ, পূর্ণ, কি ব্যাপার? এত উচ্চ স্বরে ডাকছেন কেন? তুমি এত বড় শয়তান! তুমি তুমি আমার বাগানের কিছু টাকা সরিয়েছি মাত্র। সত্যি বড় ভুল হয়ে গেছে। আমার পুরো সম্পত্তিটাই আগেই হাতিয়ে নেওয়া উচিত ছিল। জানোয়ার! তোমাকে আমি এমন শিক্ষা দেব। খোকন, বন্দুকটা নিয়ে আয়। দাঁড়াও দাঁড়াও খোকন বাবু, তোমাকে কষ্ট করতে হবে না। বন্দুক নিয়ে আগে থেকে আমার লোক উপরে দাঁড়িয়ে আছে। তাছাড়া বন্দুক অনেক বড়, ভারী, ধরতে কষ্ট হয়। তাই আপনাকে একটা ছোট্ট কলম দিচ্ছি, ধরুন। ধরুন না, একটা সই করে দিন। কি লেখা আছে এতে? কিচ্ছু না, কিচ্ছু না। এই সম্পত্তিটা আমার নামে লেখা আছে, এই যা। আর যদি সই না করি? না 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 না, আপনি তা করতেই পারেন না। আমি আপনাদের এতদিন নুন খেয়েছি। হ্যাঁ, শয়তান, তোদের এত বড় সাহস! ছি 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 ছি, এ কিসের দুষ্টমি! চলো চলো, হ্যাঁ চলো। হ্যাঁ। গুলি করো। পিস্তলে গুলি নেই, পিস্তলে গুলি নেই। তোমার আঙুলের ছাপ আছে, তোমার আঙুলের ছাপ আছে। হ্যাঁ, কর্তা মার খুনের দায়টা অনায়াসে তোমার উপরে চাপিয়ে দেওয়া যাবে। তোকে আমি একটু আগে রূপাকে বিয়ে করা নিয়ে কর্তামার সাথে তোমার ভীষণ ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে তুমি উত্তেজিত হয়ে এই পিস্তলে গুলি দিয়ে তাকে খুন করেছো। এই দাঁড়াও দাঁড়াও, কিরে তোরা দেখিস নি? হ্যাঁ, এরা সবাই আমার কথা শুনে। হ্যাঁ, এখন থেকে তোমাকেও আমার কথা শুনে চলতে হবে। আমি যা যা বলবো তোমাকে তাই তাই শুনতে হবে, বুঝেছ? তা না হলে ফাঁসির দড়ি পড়তে হবে। যাও কাঁদো, আজ মা মারা গেছে, দুঃখের দিন, কাঁদতে হয়, কাঁদো। লালু, কর্তা মার আত্মার শান্তির জন্য থানা অফিসারকে এই নোটের বান্ডিলটা দিয়ে আই। যা তাড়াতাড়ি যা, দেরি করিস নে। এমন শোকের দিনে চোখটা ভিজে ভিজে হয়ে যায়, গলা শুকিয়ে যায়। গলাটা ভিজিয়ে নাও। হ্যাঁ, এই মা শেষ কতলে, ছেলে শেষ বোতলে বোতলে। চল মা, আজ 1 মাসের উপর হতে চললো, জামাই বাবাজির তো কোনো খবরই পেলাম না। হ্যাঁ বাবা, প্রতাপকেও আর ভুলিয়ে রাখা যাচ্ছে না। গ্রামের 5 জনে তো এখনই 5 কথা বল শুরু করেছে। বাবা, আমি ভাবছিলাম কালই এরপর শহরে যাব। সে কি, তুই একা একা কি করে যাবি? তবে তো আমাকেও তোর সঙ্গে যেতে হবে। আগে চেক সই করো।
দুটো চেক কাল আমাকে দিয়ে সই করিয়ে নিয়েছে, আজ আবার চেক বই নিয়ে এসেছো আমাকে দিয়ে সই করাবার জন্যে। ওই চেকটুকু সই করাবার জন্য তোমাকে বাঁচিয়ে রাখা। এর নাম বাঁচা। একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছো, রূপার রাজার কাছেও যেতে দিচ্ছ না। রূপাদের ভুলে যাও তুমি। ভুলে যাব ওদের? আমার রূপাকে, আমার রাজাকে? এই বংশের তুমি শেষ উত্তরাধিকারী, তারপর সব আমার। আর কোনো বংশধর থাকতে দেব না আমি। থাকবার জন্যই ওরা এখানে এসে গেছে। কারা? কার কথা বলছো তুমি? বাপ আর ছেলেকে সঙ্গে করে রূপা এসেছে সদর গেটে তার স্ত্রীর দাবি নিয়ে। রূপা এসছে? হ্যাঁ। দাঁড়াও, দাবিকে দাবিয়ে রাখতে আমি ভালোই জানি। শোনো, আমার কথা মতো রূপাকে যদি তুমি অস্বীকার না করো, তাহলে এই পিস্তলের গুলিগুলো তোমার ওই বাচ্চা রাজার দেহটাকে ঝাঁঝরা করে দেবে। চল দেখি। না না, তুমি আমার রাজাকে মারবে না। এই এই তোমার পায়ে ধরছি, তুমি আমার রাজাকে মারবে না। মারতে কি আমার মন চাই? আমার ছেলে রনির বয়স ওই রাজারই মতো। ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব, শুধু ওদের বেঁচে থাকতে দাও। আমি যা যা শিখিয়ে দেব তাই বলবে রূপাকে। আয় আয় রূপা, দেখেছিস কত বড় বাড়ি। এই 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 ভিতর মে কিধর যাতা है? বাবা আগে শোনো আমাদের কথা, হুম। এই আমাদের বড় আপনজনের বাড়ি। তোমাদের খোকন দাদা বাবুকে ডেকে দাও না। রোহন, জি সাহেব, এরা কারা? नहीं मालूम सर। যদি ভিখারি হয় কিছু সাহায্য করে দিও। শুনুন, অন্য কাকা, তুমি আমাদের চিনতে পারছো না? আমি রূপা। আমার নামটা জানলে কোথা থেকে তোমরা? আবার কাকা বলছো? হ্যালো, এদের সাহায্যটা একটু বাড়িয়ে দিস। পূর্ণ বাবু, এ রূপা, রূপা খোকন বাবাজির বিয়ে করা বউ। খোকনের বউ? খোকন বিয়ে করলো কবে? আমি জানলাম না, কেউ জানলো না। খোকন বিয়ে করে নিল। ভালো জাল বুনেছো তো তোমরা। না, আমরা কোনো মিথ্যে বলছি না। এই তো খোকনের সন্তান। থামো, এ কথা আবার উচ্চারণ করলে আমি তোমার চামড়াটাই তুলে নেবো। চামড়া ছাড়ানো বা বাড়ি থেকে তাড়ানো কোনোটার প্রয়োজন হবে না। আগে আপনি খোকন চৌধুরীকে ডেকে পাঠান। সে না আসা পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। এত সাহস তোমার? ঠিক আছে, আমি খোকনকে ডেকে নিয়ে আসছি। খোকন বাবাজি, বাবাজি, তুমি এদের চেনো? সূর্য, তুমি তুমি আমাদের তুমি কি আমাদের চিনতে পারছো না? হ্যাঁ, তুমি কি? না, আমি আমি কি অন্যায় করেছি আমি জানি না। এই যে দেখো, তোমার ছেলে রাজা, আমাদের আমাদের সন্তান, তোমার জন্য কেঁদে কেঁদে সারা। এই শিশুটা তো কোনো পাপ করেনি। তুমি চুপ করে আছো কেন? দারোয়ান সাহেব, কালকের কোনো বাসি খাবার থাকলে এই বাচ্চাটাকে দিয়ে দিও। না, বাবা, বাবা, এই যে মেয়ে, ভিক্ষে তো বাচ্চাটাকে দেখে রাস্তা করতেই পারো, আর স্বামীর শখ হলে এত বড় শহরে অভাব হবে না। দারোয়ান, এদের বের করে দিয়ে দরজা বন্ধ করে দাও। এরা যেন কোনোদিন এই বাড়িতে ঢুকতে না পারে। দাঁড়াও। আর যে দরজা তুমি আমার জন্য বন্ধ করে দিলে, একদিন সেই দরজা দিয়ে আমি তোমাকে বার করে দেব। চলো বাবা। উপরওয়ালা, আমি কি করলাম? এ কি কাঁদছো কেন? আজ তো তোমার আনন্দের দিন। হ্যাঁ, আজ তো আমার আনন্দের দিন, কারণ তোমাদের দেয়া চাবিতেই আমি পুতুলের মতো আমার স্ত্রী সন্তানকে অস্বীকার করতে পারলাম, তাড়িয়ে দিতে পারলাম।
আরে চোখ যখন ভিজে এসেছে, মদ দিয়ে গলাটা ভিজিয়ে নাও। নাও নাও। বাচ্চাটাকে নিয়ে এসে আবার যদি ওর মা হামলা করে, তুমি ওদের বাঁচিয়ে রাখলে বস? তুই খেপেছিস? পথে কাঁটা পড়ে থাক, তা পায়ে ফুটতেই পারে। মিশার ছেলেদের খবর দিয়েছি, পথ পরিষ্কার করে দিতে। বাবা কি হয়েছে তোমার? বাবা বাবা বলো কি হয়েছে তোমার? কি করি? কে আছো? কে আছো? কে কোথায় আছো? কে তোমরা? কোনো ভয় নেই বউ, কামাল থাকতে কেউ তোমার ক্ষতি করবে না। আরে আমাদের হাত থেকে ওকে বাঁচাতে পারবে না তুমি। আয়ু ফুরলে মানুষ মরবেই, কিন্তু তাই বলে কয়েকজন জানোয়ার মিলে দাঁত বসাবে আমার বোনের গায়ে। কামাল বেঁচে থাকতে তা হতে দেব না। তুমি কিছু ভেবো না, সব ব্যবস্থা আমি করছি। আগে তুমি চলো, তোমার রক্ত বড়টা বন্ধ করার ব্যবস্থা করছি। চলো চলো। কি সর্বনাশ! এ তো অন্তঃসত্ত্বা। এতে সর্বনাশের কি হলো? তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তখন তোমার মাকে তো সবাই অন্তঃসত্ত্বা বলতো। ডাক্তার, আমার মাথায় খুন চাপার আগে আমার বোনের মাথায় খুন পড়াটা বন্ধ করো, তারপর অন্য কথা। অপদার্থ, তোদের আমি কারি কারি নোট ধরাই, আর তোর একটা মেয়ে মানুষ ধরে আনতে পারলি না। শুধু একটা ফল নিয়ে কি করবো? ফলটা কি আমার চাই? বড় মার উইল অনুযায়ী আসল মিষ্টি কিন্তু এই ফলটাই। মানে বড় মা আগেই উইল করে গেছেন যে তার মৃত্যুর পর এই সমস্ত সম্পত্তির মালিক হবে খোকনের ছেলে। আর যতদিন না খোকনের ছেলেরা বড় হয়, সব দেখাশোনা আর শৈশাবুত করবে খোকন। ওই উইলটা আমার চাই, আমি ওই উইলটা চালিয়ে দেবো। তা কি করে সম্ভব? উইলের অরিজিনাল কপি তো সরকারের ঘরে। আচ্ছা আচ্ছা, এই বিস্ফোরণটা যদি আমি খতম করে দেই, তাতেও কোনো লাভ হবে না। সরকারি কোনো প্রতিষ্ঠানে সমস্ত সম্পত্তি যাবে। তার মানে সবকিছু সই করিয়ে নেবার জন্য ওই বিচ্ছুটাকে বড় হওয়া পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে। তাতেও তোমার আশা পূর্ণ হবে না শয়তান। হ্যাঁ? রাজাকে হাতে পেলেও আরেকজন বংশধর, যাকে আমি আসার সময় রূপার পেটে রেখে এসেছিলাম, তাকে পাবে কি করে? হ্যাঁ, তবে তো এখনই আমাদের রূপাকে খুঁজে বের করতে হবে। ছেলেটাকে যত্ন করে বাঁচিয়ে রাখলালো, এই টানে টানে রূপাকে একদিন এখানে আসতেই হবে। শোন, ছেলেটাকে খেলনা পুতুল দিয়ে এমন ভাবে মানুষ করবি যাতে বড় হয়ে আমার হাতের পুতুল হয়ে থাকে। শুনলে তো আমার সব কথা। কামাল ভাই, তুমি বলো এবার আমি কি করব? এই ভাইটা ছোট্ট ঘরে মাথা উঁচু করে বাঁচবে, শক্ত হয়ে বাঁচবে। আর আমার এই মা মারা ফুল বানুটাও আশ্রয় পাবে। কিন্তু বোন, যারা তোমার এই সর্বনাশ করলো
তাদের তুমি শান্তিতে বাঁচতে দেবে না। কিন্তু আমার এই অবস্থায় ছেলের জন্ম দেবে, তাকে এমন ভাবে মানুষ করবে যে তাকে দেখলে শয়তানা চমকে উঠবে। তারপর একদিন সে বংশের হিসেব নিজেই বুঝে নেবে। কি ব্যাপার বোন, কখনো বাচ্চাটাকে রোদ্দুরে পড়াও, আবার বৃষ্টিতে ভেজাও, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না কামাল ভাই, তোমার প্রেরণায় মাথা ঠান্ডা রাখতে পেরেছি বলেই তো এগুলো করতে পারছি। ওকে বৃষ্টিতে ভেজাই, যাতে বড় হয়ে আমার মতো অশ্রুধারায় ভিজতে না হয়। ওকে রোদ্দুরে পোড়াই, যাতে অন্যায় আঘাতে কখনো কোনোদিন হৃদয় পুড়ে ছাড়খাড় না হয়ে যায়। ওর নাম প্রলয়। ও প্রলয় হয়ে দেখা দেবে সবার কাছে। মেয়েটিকে ছাড়। মেয়েটি তোর কে লাগে? আবে ওই, মেয়েটা আমার কে লাগে তা বুঝার আগে এই প্রলয়ের মার খেতে কেমন লাগে দেখ। ওই ওই কোনো কিছু ছাড়ার জন্য নয়, ধরার জন্য আমার জন্ম। আজ ওর সাথে মূর্তিটা দেখ। মিন্টু মোবাইল, তুইও দেখতে থাক। ওস্তাদের লগে ওস্তাদি করতে আইছে। 1-2 মধ্যে ওই হালাকে খবর করে ছাড়বো। শোন, এবার থেকে ডান চোখে মেয়েদের মা বলে দেখবি, আর বোন বলে দেখবি পা চোখেতে। তাহলে বউ দেখবো কোন চোখে? চোখ দিয়ে নয়, মন দিয়ে দেখবি। ভাগ শালা, ভাগ। আর কোনোদিন ওরা তোর পিছনে লাগবে না। যা বাড়ি যা। না, আমি এখন বাড়ি যাব না। আমি মৌদের বাড়ি যাচ্ছি। মৌ? মৌকে? আমার বন্ধু। মৌয়ের মতোই মিষ্টি, নেশা ধরায় চোখে। ধরাক ধরাক। দেখ তোকে যেন কোনো গুন্ডা আবার না ধরে। এই মোবাইল পেজের দিকে আয়। যা তোরা ফুলবানোকে বাড়িতে পৌঁছে দেয়, আমি গ্যারেজে যাচ্ছি। চল। এটা তোমরা ভাগ করে নিও। কিন্তু এর কি কোনো প্রয়োজন ছিল? আমি দেখতে চেয়েছিলাম মায়ের সম্মান উদ্ধারের আগে প্রলয় বোনের ইজ্জত বাঁচাতে পারে কিনা। আর একটা কথা মনে রেখো, আজকে এটা নকল লড়াই হলেও আসল লড়াই কিন্তু তোমরা আমার ছেলের সঙ্গে কোনোদিন লড়তে যেও না। আর মনে রাখবে, ওর জন্ম একটা যুদ্ধের মধ্যে দিয়ে, মায়ের সম্মান রক্ষার যুদ্ধ। আমরা যাই। হ্যাঁ এসো। এ কি বোন, কাঁদছো কেন? প্রলয় তো তোমার নিজের মনের মতনই তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু আরেকজনের জায়গা যে আমার মনের মধ্যে খালি রয়ে গেছে। আজ রাজার কথা বারবার মনে পড়ছে আমার। কি জানি কত বড় হয়েছে, কেমন দেখতে হয়েছে। গুন্ডাগুলো ওকে মেরে ফেললো কিনা কে জানে। আর আর যদি বেঁচে থাকে তাহলে সে এখন কি করছে, কেমন আছে সে? এমন উশৃঙ্খল ভাবে জীবনটাকে ডুবিয়ে দিও না বাবা। ও ড্যাড, সারাদিন বোতলে ডুবে থেকে অন্য কাউকে নিষেধ করা ঠিক মানায় না। এ রাজা, থাক থাক ড্যাড, আর পিছু ডেকো না, নইলে আমার পিছু নিতে দেরি হয়ে যাবে।
রাজা, আচ্ছা। দাদু, ওই দাদু, কি ব্যাপার, কি হয়েছে, এত চাচাচ্ছ কেন? এই তো আমার দাদু, হ্যাঁ? আমার দাদু, আমার সোনা দাদু, আমার রিজার্ভ ব্যাংক দাদু এসে গেছে। তাড়াতাড়ি কিছু টাকা ছাড়ো তো, আমার ডিস্কো যেতে হবে, ডান্স করতে হবে, রোম্যান্স করতে হবে, সে অনেক ব্যাপার তুমি বুঝবে না, তাড়াতাড়ি টাকা ছাড়ো। খরচের লাগামটা একটু টানো। দাদু, যার জীবনটাই লাগাম ছাড়া, সে খরচের লাগাম ধরবে কি করে? আরে আরে, আমায় খুঁজছিলে ড্যাড? হ্যাঁ শোনো, রাজা একা একা বেরোচ্ছে, তুমি ওর পিছনে যাও। ওকে ড্যাড। শোনো, মনে রাখবে মাছ ধরার ভাতনাটা হচ্ছে রাজা। ওকে ইচ্ছে মতো দোলাবে, খেলাবে, কিন্তু ছিপটা নিজের হাতে রাখবে। ওকে ড্যাড। হাই গার্লস, আমি নর্থের দিকে যাচ্ছি, কারো লিফট চাই? চলো তাড়াতাড়ি করো, একটি সিট খালি আছে। আমাকে একটু পৌঁছে দেবে বাবা? নিশ্চয়ই। হ্যাঁ ঠাকুমা, এটা 16 বছরের জন্য, 60 বছরের জন্য নয়। লা 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 লা। আরে আমি রাজা চৌধুরী। আপনার নামটা যদি একবার। তুমি তো রোমিও, যাও জেনে নাও নামটা। আচ্ছা বলতে পারো কোনটা বেশি কোমল, এই ফুলটা না তোমার ওই গালটা? ছালটা তো মানুষের, কিন্তু মনটা। এই আমি হাত ধরি ভালোবেসে, কোনো আক্রোশে নয়। ছাড়ো। আমার কিন্তু মেয়েদের রাগ খুব ভালো লাগে, কারণ অনুরাগের মধ্যেও ওই রাগ কথাটা লুকিয়ে আছে। সে যা, আমার মনে হচ্ছে এই ক্লাবে আজই ভর্তি হলে। তাতে এই ক্লাবের মান না বাড়লেও তুমি বোধহয় পেছনে লাগার আর একজনকে পেয়ে গেলে, তাই না? না 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 না, পেছনে লাগা না। এই তো আমার বাইকের পেছনে তোমাকে বসিয়ে একটু ডান্স করব, রোম্যান্স করব, বেড়াতে নিয়ে যাব। তোমার এই ক্লাবে আসার জন্য ওয়েলকাম সেলিব্রেশন। ওই মেয়েটার নাম? হ্যাঁ, অন্তরা। আর ওর অ্যাড্রেস জানাচ্ছি। চুপি চুপি রোম্যান্স। ও মিস, মিস করো না এই চান্স, করো না একটু ড্যান্স, আরো একটু রোম্যান্স, চুপি চুপি রোম্যান্স। তোমায় আগে দেখিনি, না
নায়িকা নাকি মডেল, আমি বেকার হলেও খোলা যে বাবার হোটেল। তোমায় আগে দেখিনি, নায়িকা নাকি মডেল, আমি বেকার হলেও খোলা যে বাবার হোটেল। বলো আসবে কি, ভালোবাসবে কি, ওগো সুন্দরী অনুরোধ করি, এভাবে আমাকে এড়িয়ে যেও না। ও মিস, মিস করো না এই চান্স, করো না একটু ডান্স, আরো একটু রোম্যান্স, চুপি চুপি রোম্যান্স। ও মিস, মিস করো না এই চান্স, করো না একটু ডান্স, আরো একটু রোম্যান্স, চুপি চুপি রোম্যান্স। অনার্স নিয়েছি, পারবো কি পাস করতে, কলেজ কেটে এসেছি তোমার কাছেই পড়তে। প্রেমে অনার্স নিয়েছি, পারবো কি পাস করতে, কলেজ কেটে এসেছি তোমার কাছেই পড়তে। কথা রাখবে কি, কাছে ডাকবে কি, ওগো সুন্দরী অনুরোধ করি, এভাবে আমাকে ফিরিয়ে দিও না। ও মিস, মিস করো না এই চান্স, করো না একটু ডান্স, আরো একটু রোম্যান্স, চুপি চুপি রোম্যান্স। ও মিস, মিস করো না এই চান্স, করো না একটু ডান্স, আরো একটু রোম্যান্স, চুপি চুপি রোম্যান্স। আরে মো, আয় আয় আয়, বস। মো, তুই একটু বস, আমি মাকে একটা কথা বলেই আসছি। ভালো আছেন? ও, আমার ভালো থাকা না থাকা আপনার কি আসে যায়? আচ্ছা, আপনি কি সবাইকে যা মনে আসে সোজা শুনিয়ে দেন? দেখুন, মনের কথা চেপে রেখে বুকের যন্ত্রণা বাড়ানোর দলে আমি নেই। আর সোজা কথা বললেই মানুষ সোজা পথে চলতে পারে। শুনলাম। আচ্ছা, ফুলবানুকে নাকি গুন্ডারা ধরেছিল? জানেন, ছেলেরা ওই রকমই, সবসময় মেয়েদের পিছনে লাগে। কই, মেয়েরা তো কখনো ছেলেদের পিছনে লাগে না। মেয়েরা ছেলেদের পিছনে না লাগলেও নানা পোশাকে চলায় বলায় ছলায় কলা ছেলেদের আকৃষ্ট করে। কি জানি বাবা, আমি সেই দলের মধ্যে পড়ি না। এই শরীর দেখিয়ে পোশাক খুলে ছেলেদের আকর্ষণ করার জন্য আমার কোনো প্রয়োজন নেই। হতে পারে, আর না হলেও আমার তাতে কোনো আগ্রহ নেই। ভাইজান কোথায় গেল? তোমার ভাইজান কোথায় যায় সে নিজেও জানে না। কেমন লাগলো ভাইজানকে? ভালো, তবে একেবারে পাথর। পাথর? তবে কোষ্টি পাথর। নিজের মনটাকে যাচাই করতে পারবি সেখানে। উঠে আসুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। নামানো ছাড়া আর কি পারেন আপনি? মানে? মনের কুরুষতা সতীত্বের মুখোশ দিয়ে ঢাকা যায় না। কাছে না এলে কাউকে ভালো করে চেনাও যায় না। সাপের মতো যারা প্রায় খোলস পাল্টায় তাদেরকে আমি ঘৃণা করি। আপনিও কি আমায় সেই দলে ভাবেন? আমার ভাবনা কি যায় আসে আপনার? আসে না কিছুই, হয়তো যায় অনেকটাই। আবারও অভিনয়? অভিনয় নয় তো কি? রাস্তার ছেলেরা টিটকারি দিলে যার গায়ে লাগে সেই আবার গায়ের কাপড় খুলে ফেলতে পারে হোটেলে পয়সা পেলে। আমি তো ভাবতেও পারিনি ফুলবানুর বন্ধু শুধু টাকার জন্য এতটা নিচে নামতে পারে।
উঠুন, উঠুন, আপনি আমার গাড়িতে উঠুন। আপনি যদি আমার গাড়িতে না ওঠেন তাহলে আমি চিৎকার করে লোক জড়ো করবো। উঠুন, উঠুন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এক নোংরা মেয়ের নোংরখানায়। আসুন, আসুন, এই আমার বাড়ি, আর এই হলো আমার বাবা পূর্ণ চৌধুরীর ছেলে রনি। রনির চুরির কারবারে বাবা সায়না দেওয়ায়, মিথ্যে চুরির অপবাদে বাবাকে ওরা কারখানা থেকে তাড়িয়ে দেয়। বাবা পাগল হয়ে যায়। টাকা 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 এনেছিস? টাকা খুব সাবধানে রাখবি, নইলে কিন্তু আমি চুরি করে নেব। আমি সব টাকা চুরি করে নেব। আমি সব টাকা চুরি করে নেব। আসুন, সব টাকা চুরি করে নেব। আসুন। আমার মা বাবার এই অবস্থা দেখার পর থেকে একেবারে শয্যাশায়ী। মৌলি, আমার ওষুধটা এনেছিস মা? এনেছি, এই যে। এর জন্য রনিকে আপনি কিছু বলেননি? বাবার চাকরির জন্য কোনো ক্ষতিপূরণ চাননি? সাহায্য রনি করেছে ওই ড্রিমল্যান্ড হোটেলে আমাকে একটা নাচের কাজ দিয়ে। তাতে ক্ষতি হলো না পূরণ হলো সেটা টাকার আড়ালে দেখতে পাইনি। এবার আসুন আমার ঘরে, আসুন। কি হলো? আসুন, আসুন না, আসুন। জন্ম থেকে পোলিও রোগে আক্রান্ত ও আমার ভাই। আমার ফল এনেছিস দিদি? এনেছি ভাই, অনেক ফল এনেছি। কি হলো? চুপ করে আছেন কেন? কিছু বলুন, কিছু বলবেন না? দিন, গাল ভরা ভরা উপদেশ কি দেবেন না? হোটেল মালিকের গাড়িটা দেখেই ভাবলেন আমি বোধহয় বিলাসিতা স্বপ্নরাজ্যে ভেসে বেড়াচ্ছি না? শুনুন, হোটেলে যে আঁচল খুলে আমি কামাতুর লোকেদের মনোরঞ্জন করি, সেই আঁচলেই আমি আমার অসুস্থ ভাইয়ের জন্য ফল নিয়ে আসি। বুঝেছেন? আপনারা তো দোষ দিয়েই খালাস। আমাদের বাইরের লাবণ্যটুকুই শুধু আপনারা দেখেন, আমাদের ভেতরে যে একটা লাশ আছে সেটা কোনোদিন দেখেন না। আপনারা দেখেন না, আপনারা দেখেন না, দেখেন না। मेरे सपनों की रानी कब आएगी तू? এই শোন, শোন। ঠিক আছে, খাও। এই যে তোমার দিদিমণিকে একটু ডেকে দেবে? উনি বেরাবেন না, ওনার শরীর খারাপ। শরীর খারাপ? ডাক্তার? অন্তরা দেবী, কি ব্যাপার ডাক্তারবাবু, আপনি? হ্যাঁ আপনি নাকি ভীষণ অসুস্থ, তাই তো ছুটে আসতে হলো আমায়। আমার? হ্যাঁ, একটা ছেলে বাইক নিয়ে তাই তো বলে এলো। বাইক নিয়ে? হ্যালো, হাই। কি ব্যাপার, আজ তোমাদের রোমিও রাজাকে দেখছি না তো? এসে থেকে ক্লাবের বাড়ি বসে মদ গিলে যাচ্ছে। তারপর শুনলাম তোমার প্রেমের আগুনে নাকি জ্বলে পুড়ে মরছে সে। আচ্ছা, কিন্তু এত তাড়াতাড়ি তো কাউকে মরতে দেওয়া যায় না। আগুন নেভাতে পারে একমাত্র দমকল।
আপনারা এখানে কেন? এখানে বুকে আগুন লেগেছে, রাজা নামের একটি ছেলে জ্বলে পুড়ে মরছে। জ্বলে পুড়ে মরছে? হ্যাঁ, মানে অন্তরা নামের একটি মেয়ে এমনই তো খবর দিয়ে এলো আমাদের অফিসে। অন্তরা? কি আগুন নিভলো? ডাক্তারের শোধ দমকলে নিলে? দেনা রাখা ভালো না, তাই না? কাউকে দৈন করা উচিত নয়, তাই না? দৈন মানে? মানে বুঝলে না অন্তরা, তোমাকে মন দিয়ে আমি একদম ফতুর হয়ে গেছি। আমাকে আজ কোথাও বেড়াতে নিয়ে যাবে? হ্যাঁ, বেড়াতে? কিছু কিছু কথা চোখে চোখে বলে দেওয়া যায়, মনকে হারালে তবেই তো মন পাওয়া যায়। হ্যাঁ, কিছু কিছু কথা চোখে চোখে বলে দেওয়া যায়, আরে মনকে হারালে তবেই তো মন পাওয়া যায়। কিছু কথা চোখে চোখে বলে দেওয়া যায়, মনকে হারালে তবেই তো মন পাওয়া যায়। শুধু লুকোচুরি খেলো সুন্দরী, কেন যে দাও না ধরা? যদি দাও ফাঁকি, দূরে দূরে থাকি, কিসের এত যে তাড়া? হে শুধু লুকোচুরি খেলো সুন্দরী, কেন যে দাও না ধরা? যদি দাও ফাঁকি, দূরে দূরে থাকি, কিসের এত যে তাড়া? তোমাকে জানি ও জানি, ভালো করে চিনি ও চিনি, দিলে না কেন মন ও মন, কি করি এখন? কিছু কিছু কথা চোখে চোখে বলে দেওয়া যায়, ও মনকে হারালে তবেই তো মন পাওয়া যায়। যাই চলে বেলা, ছাড়ো এই খেলা, কাজ নেই অভিমানে। আর যদি যাও সরে থাকি দূরে দূরে, যার ব্যথা সেই তো জানে। যাই চলে বেলা, ছাড়ো এই খেলা, কাজ নেই অভিমানে। যদি যাও সরে থাকি দূরে দূরে, যার ব্যথা সেই তো জানে। তোমাকে জানি ও জানি, ভালো করে চিনি ও চিনি, দিলে না কেন মন ও মন, কি করি এখন? হো কিছু কিছু কথা চোখে চোখে বলে দেওয়া যায়, মনকে হারালে তবেই তো মন পাওয়া যায়। সে কথা জানি তা জানি, আমিও যে মানি তা মানি, বুঝিনি কবে মন এমন হারালো কখন। হো
বলিস কি রে? হ্যাঁ, বিয়ে করলে অন্তরাকেই করব। এই জন্যই রনি বলছিল তোর মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এমন কি গুণ দেখলি অন্তরার মধ্যে? জানিস, আমার সঙ্গে পাল্লা দেবার ক্ষমতা রাখেও। কিন্তু তোমার পাল্লায় যেসব মেয়েরা, তাদের কি হবে? এবার আর কেউ নেই, শুধু অন্তরা। তাহলে বল, বিয়ের ব্যাপারে তোদের বাড়িতে জানাই? আরে দাঁড়া, আগে অন্তরার মতটা পাই, তারপর বাড়ি কেন, সারা শহর জানবে। রাজা, এটা কার ছবি? এটা কার ছবি জানার আগে আমি জানতে চাই তুমি কে? আমি অন্তরা, আমি রাজার বন্ধু। বন্ধু? তুমি কবে থেকে বন্ধু হলে? রাজা তো আমাকে কিছু বলেনি। আপনাকে কিছু বলেনি? না, আমাকে তো কিছু বলেনি। আর আপনি? আমি রাজার দাদু। ও, আপনার হাতের ফুলগুলো খুব সুন্দর তো। হ্যাঁ, ফুলের কাঁটাগুলো আমি নিজে হাতেই ছাঁটি। আচ্ছা, আমি রাজাকে পাঠিয়ে দিচ্ছি। বলো, কি বলতে চাও? আচ্ছা রাজা, বাড়িতে যার ছবি দেখলাম সেটা কার? আমার ঠাকুর দাদা। কিন্তু ওনার পর যারা উত্তরাধিকারী, আমি তোমার বাবা মা, এদের তো কোনো ছবি দেখতে পেলাম না। মায়ের ছবি আমার মনের মধ্যে ঝাপসা হয়ে আছে। আর বাবা, বাবা সারাদিন মদ খেয়ে ওপরের ঘরে পড়ে থাকে। চলো কোথাও ঘুরে আসি। ও কামাল মিয়া, কামাল মিয়া, আরে ও কামাল মিয়া, বাড়ি আসো নাকি? আরে বসিরা, এসো এসো। কি ব্যাপার? এলাম তোমার সঙ্গে দুটো বসো, বসো। সুখ দুঃখের কথা বলতে। দাও একটা বিড়ি দাও, লাইটটা দাও। তারপর কি খবর? আমার আর কি কাজ বলো কামাল মিয়া, তোমার ভাবি মারা যাবার পর ওই এদিক সেদিকে ঘুরে বেড়ায়। আমার তো তোমার মতো নসিব নাই, একসঙ্গে গাই বাছুর দুটোই জুটিয়ে নেব। এই, আমার বোনের নামে একটাও বাজে কথা যেন না শুনি। রাখো তো তোমার বোন, এসব আমার অনেক দেখা আছে। ওই এত বছরেও তো তার স্বামী তাকে নিতে এলো না, কার না কার বাচ্চা পেটে নিয়ে তোমার ঘাড়ে চেপে বসেছে। ওঠ, ওঠ বলছি। শোন, কামাল পায়ে কাদা লাগালে কলে ধুয়ে নেয়, গায়ে কাদা লাগালে চান করে নেয়, কিন্তু চরিত্রতে কাদা লাগাতে এলে তাকে খতম করে দেয়। এই হলো তোমার দোষ। একটা প্রাণের কথা বলতে এলেই একেবারে প্রাণ সংশয় করে তোলো। আজ নিয়ে তোমাকে কতদিন বারণ করেছি, শুধু তোমাকে কেন, সারা বস্তি জানে কামাল যেমন নোংরা কাজ করে না, তেমনি কোনো নোংরা কথা শুনতেও চায় না, বুঝলি? আরে যাচ্ছি যাচ্ছি, অত জ্বলনি কিসের? যেন জায়গা মতো নুন পড়েছে। বাবারে, দেখে নেবো কামাল মিয়া, দেখে নেবো। নিজের মনে পাপ নিয়ে পাপ খুঁজতে বেরিয়েছে। হ্যাঁ, ছি। দাদা ভাই, কি রে দাদা ভাই, তোর মুখটা এত গোমড়া কেন? হ্যাঁ, কত থেকে বসে আছি একসঙ্গে খাবো বলে। চলো মাকে বলো খেতে দিতে, চলো। সবার মুখ বন্ধ করার আগে এখন মুখ খুলো মা, বলো মা, আমার আসল পরিচয় কি, আমার বাবাকে? সময় হলেই সব জানিয়ে দেবো আমি। কেন মা, কেন আর জানিয়ে দিতে পারছো না সে কথা? কিসের সময়, কিসের ভয়? তোকে হারানোর ভয়। কিন্তু হাঁটতে হাঁটতে আমি একেবারে নিচে চলে গেছি মা, বড় যন্ত্রণা, হে বুকে বড় যন্ত্রণা। তুমি আমার পিতৃ পরিচয় জানিয়ে দাও মা, তুমি জানিয়ে দাও মা, তুমি জানিয়ে দাও, জানিয়ে দাও। শোন প্রলয়, মানুষ সব প্রশ্নের উত্তর ঠিক সময় পায় না। ওই ওপরওয়ালা, তার সময় হলেই সব সমাধান হয়ে যাবে। চল চল, খাবি চল। না, আমি খাবো না।
এই দেখো, পাগল ছেলের কাণ্ড দেখো, শুধু কাঁদে। কামাল সবকিছু সহ্য করতে পারে, শুধু তোর চোখের অশ্রু ছাড়া। তোর কান্না কামালের দুনিয়া উলট পালট করে দেয়। চল চল খাবি, চল। রঙিন স্বপ্ন দেখা শুরু করলেন? না, আমি কিন্তু মুখে রং মুছে ফেলার পরে তোমার কাছে এসেছি। তাই? হ্যাঁ মৌ, তুমি আমার আশা, তুমি আমার ভালোবাসা। লা 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 লা। আশা ভালোবাসা আজ পেল সুর ভাষা, তুমি এলে বলে জীবনে সরে গেল কুয়াশা। আশা ভালোবাসা আজ পেল সুর ভাষা, তুমি এলে বলে জীবনে সরে গেল কুয়াশা। এ ভালোবাসা তোমার আমার, এ ভালোবাসা তোমার আমার। আশা ভালোবাসা আজ পেল সুর ভাষা, তুমি এলে বলে জীবনে সরে গেল কুয়াশা। আশা ভালোবাসা আজ পেল সুর ভাষা, তুমি এলে বলে জীবনে সরে গেল কুয়াশা। এ ভালোবাসা তোমার আমার, এ ভালোবাসা তোমার আমার। মন চেয়েছে আরো কাছে যাই, কি করে হয় তোমায় তা জানাই। ও মন পাখির তুমি বেঁধনা ডানা, প্রেমের আকাশে ভাসতে নেই মানা। যেন চিরদিন আমি এভাবে তোমাকে কাছে পাই। আমি চিরকাল শুধু তোমাকেই আমার কাছে চাই। আশা ভালোবাসা আজ পেল সুর ভাষা, তুমি এলে বলে জীবনে সরে গেল কুয়াশা। আশা ভালোবাসা আজ পেল সুর ভাষা, তুমি এলে বলে জীবনে সরে গেল কুয়াশা। এ ভালোবাসা তোমার আমার, এ ভালোবাসা তোমার আমার। আজ হৃদয়ের স্বপ্ন সোনালি, গানের সুরে তোমায় তা বলি। দুজনের স্বপ্নে কত মিল, দূরের আকাশ তাই যে এত নীল। এই জীবনের সব কিছু যে তোমাকে দিতে চাই, সব হারানো সেই সুখে যে তোমায় পেতে চাই। আশা ভালোবাসা আজ পেল
সুর ভাষা তুমি এলে বলে জীবনে সরে গেল কুয়াশা আশা ভালোবাসা আজ পেল সুর ভাষা তুমি এলে বলে জীবনে সরে গেল কুয়াশা এ ভালোবাসা তোমার আমার এ ভালোবাসা এ ভালোবাসা তোমার আমার এ ভালোবাসা তোমার আমার এ ভালোবাসা তোমার আমার এ ভালোবাসা দেখুন বস, এই ওষুধটা একেবারে আসলের মতো মনে হচ্ছে না? মতো নয়, এবার থেকে এটাকেই সব আসল বলে ধরে নেবে। এই কে আছিস? শোন এখানে। কি বস, আজকে অ্যাম্বুলেন্সে মাল যাবে? হ্যাঁ, আর এই মালগুলো যে আটকাবে তাকে এই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যেতে হবে। নে নে তোল। এবার বল জানি না। থানায় চল, থানার খানা খেলে দেখবি সব মনে পড়ে যাবে। চল চল হাট, তালা মারো, এসো। না, ওই শয়তানি অন্তরাকে আমি কিছুতেই বাঁচতে দেবো না, কিছুতেই না। উকিল সাহেব, যেভাবেই হোক আপনি অনেকে ছাড়িয়ে আনুন, আর আমার লোকেরা অন্তরার প্রাণ পাখিটা ছাড়িয়ে আনবে। এই রাজা, এই উর্দি পরে সবার রক্ষার দায়িত্ব নেবার আগে নিজেকে রক্ষা করতে শিখবে। চলি। রাজা দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। কিন্তু তোমার কথা শোনার আমার একদম সময় নেই। রাজা, ধীরে ধীরে তুমি একটা জালে জড়িয়ে পড়ছো। আমাকে জালের ভয় দেখাচ্ছ? জাল ফেলেই তো তুমি আমাকে ধরতে এসেছিলে। রাজাকে জালে আটকাবে এমন জেলে নেই। জাল কাটতে আমি জানি।
কি এই যে আজ তোমার জোড়া মানিক মোবাইল আর পেজারকে দেখছি না যে? দেখো দুজনে কোথাও ফুল বানো করতে করতে মাল খেয়ে পড়ে আছে। দাদা বললে দাদা বলে দাদা বললে দাদা বলে ওরে কি বলে? আনন্দের সীমা নাই, নাচো গাও মস্তিতে। আজকে খুশির দিন, নেশায় হলে ঝিম, পারবে না দোষ দিতে। দাদা বলে ওরে ভাই আনন্দের সীমা নাই, নাচো গাও মস্তিতে। আজকে খুশির দিন, নেশায় হলে ঝিম, পারবে না দোষ দিতে। দাদা বলে দাদা বলে দাদা বলে দাদা বলে ওরে কি বলে? মনের সুখে বাজায় বুড়ি, দেখো করিম চাচা। নাচের চোটে যদু গুড়োর খুলে গেল কাছা। বলি ওরে ও মদনা, বলি ওরে ও মদনা, খিচুড়িটা হয়ে গেলে বাঁধাকপি রাঁধনা। বলি ওরে ও মদনা, খিচুড়িটা হয়ে গেলে বাঁধাকপি রাঁধনা। যাবো না হেসেলে আজ আমাদের নেই কাজ, মিটে আছি ফুর্তিতে। দাদা বলে দাদা বলে দাদা বলে আরে বলতে দে। দাদা বলে ওরে কি বলে? দাদা বলে ওরে ভাই আনন্দের সীমা নাই, নাচো গাও মস্তিতে। আজকে খুশির দিন, নেশায় হলে ঝিম, পারবে না দোষ দিতে। দাদা বলে বার মোটা পরে মোটা ব্রেক ডান্স দেয়, তাই দেখে টানা হেসে লুটো ফুটি খায়। ও চাচি গো চাচি, ও চাচি গো চাচি, এসো এই খুশির দিনে আমরাও নাচি। ও চাচি গো চাচি, এসো এই খুশির দিনে আমরাও নাচি। ছেলে বুড়ো মেয়ে তো বাকি নেই, আজ কেউ সবাই উঠেছে মেতে। দাদা বলে দাদা বলে দাদা বলে দাদা বলে দাদা বলে ওরে ভাই আনন্দের সীমা নাই, নাচো গাও মস্তিতে। আজকে খুশির দিন, নেশায় হলে ঝিম, পারবে না দোষ দিতে। দাদা বলে ওরে ভাই আনন্দের সীমা নাই, নাচো গাও মস্তিতে। আজকে খুশির দিন, নেশায় হলে ঝিম, পারবে না দোষ দিতে। দাদা বলে বলে দাদা বলে বলে রে দাদা বলে কি বলে? দাদা বলে বলে রে দাদা বলে দাদা বলে দাদা বলে 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 দাদা 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 বলে
নেই। ঠিক নেই Stop it! You out! Constable! বাবা 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 হাত করা পড়া। Come on. বাবা চলো হাসপাতালে নিয়ে চলো। কি হয়েছে? কামাল চাচার হাতটা জোড়া লাগানো গেল না। না শান্ত হ। বাবা বাবা এ কি তোমার হয়ে গেল বাবা? কাঁদিস না প্রলয়, কাঁদিস না বাবা। তোমার আমার আমার একটা হাত বাদ যাচ্ছে, তোর তোর চোখের অশ্রু আমাকে বেশি কষ্ট দেয়। এখন থেকে তুই আমার আর একটা হাত, জোয়ান হাত। প্রলয়, বস্তির কোনো খোঁজে আনি তো? রূপা বোনকে সাবধানে রাখবি, আর তুইও সাবধানে থাকবি। আশ্চর্য, তুমি এই অবস্থাতে থেকে আমাদের কথা ভাবছো। ও উপরালা তোমার হাত না নিয়ে আমার হাত নিয়ে নিল না কেন? নিয়ে নিল না কেন? কেন বাবা কেন? না প্রলয়, না, তোর ওই হাতের অনেক কাজ বাকি আছে এখনো, আর তোর ওই হাত দিয়েই তো শেষ যাত্রায় তুলতে হবে আমাকে। পারছি না বাবা, আমি আর সহ্য করতে পারছি না বাবা। এসো আমার সঙ্গে। আমাকে থানায় না নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে এলে? তোমাকে থানার জন্য ধরিনি, আমার জন্য ধরেছি।
মানে আমি জানি তোমার অসহায় বাবা নির্দোষ, আর তুমি ওদের হাতের খেলার পুতুল। এসো, বসো। তুমি যা জানো আমাকে বলো। এখনো বাঁচবার আর বাঁচাবার সময় আছে, কিন্তু তার জন্য তোমার সাহায্য চাই। কিন্তু একজন আসামিকে তুমি বাড়ি নিয়ে এলে কি করে? এর জন্য তো তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। এক্সপ্লেনেশন আমি আইজি সাহেবকে আগেই দিয়েছি, কিন্তু যে লোকগুলো তোমার অজান্তে তোমাকে আসামি বানাচ্ছে, ওই মাথাগুলো আমার চাই। আমাকে কিভাবে? আইন ভেঙে কোনো গন্ডগোলে নিজেকে জড়াবে না। কিন্তু নিজের লোকের উপরে যদি কোনো আঘাত আসে? আগে নিজের লোক চিনে বের করো, তারপর এগিয়ে যাবে। ওস্তাদ, আজ কদিন ধরেই দেখছি তুমি ভীষণ নেশা করছো। আজ একটু তুমি বেশি খাচ্ছ। আর বেশি খাও না উস্তাদ, যদি বেশি খাও তাহলে দাঁড়াতে পারবা না। 1 2 4 মাথা ঘুরে পড়ে যাবা। এই চুপ কর, চুপ কর, চুপ কর তোরা। আমি কি কখনো মাথা তুলে দাঁড়াতে পেরেছি? হ্যাঁ, আমি 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 কখনো মাথা তুলে দাঁড়াতে আমি পারিনি, আমি পারিনি, আমি পারিনি, পারিনি। তোর বাপের নাম কি? তোর বাপের নাম কি? বেজন্মা। তোর বাপ নাম কি? তুই বেজন্মা। তুই বেজন্মা। নাম কি? প্রলয়, এইভাবে মদ খেয়ে বাড়িতে আসতে তোমার লজ্জা করছে না? মা, ছোটবেলা থেকে লজ্জায় মুখ লুকোতে লুকোতে আমি লজ্জার জিনিসটাই ভুলে গেছি মা। এই জন্য আমি তোমাকে তিল তিল করে বড় করে তুলেছি। কেন বড় করেছো মা? সবার কাছে ছোট হয়ে থাকার জন্য? কেন? আর 5 জনের চেয়ে টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য কি কম আছে তোমার? শুধু শুধু একটা বাবা। মা, কেন তুমি আমার আসল পরিচয়, বাবার নাম এখনো আমার কাছে গোপন করে রেখেছো? আমার বাবা কে? বলো মা, আমার বাবা কে? মা বলো, মা বলো। সবকিছু জানিয়ে দিতে আমিও চেয়েছি, কিন্তু কিন্তু পারিনি। কেন মা, কেন? যদি যদি আবার নতুন কোনো বিপদে জড়িয়ে পড়ো? মা, বাপের পরিচয় না জানার চেয়ে ছেলের কাছে আর কোনো বড় বিপদ নেই মা। আজ আমায় সব খুলে বলো মা, সব বলো মা, সব বলো। বেশ, তবে বাবার পরিচয় জানার আগে একজন মানুষকে আমার কাছে এনে হাজির করতে হবে। তার সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে। কে সে? নূরপুর জমিদার বাড়ির ছেলে খোকন চৌধুরী। এ কথা তুমি আমাকে আগে বলনি কেন মা? শুধু খোকন চৌধুরী কেন, সারা দুনিয়া এনে আমি তোমার পায়ের কাছে হাজির করে দেব। না, আমার দুনিয়া চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু চাই খোকন চৌধুরীকে। ওকে এনে তোর গ্যারেজে রাখবি। আমি এক্ষুনি আসছি মা, আমি এক্ষুনি আসছি। খোকন চৌধুরী, কোথায় যাচ্ছ? এই খোকন চৌধুরী! স্বপ্ন কবে সত্যি হবে, আসবে কিসে খোকন চৌধুরী! অনুরাগ। এই খোকন চৌধুরী কোথায়? কে? খোকন চৌধুরী মারা গেছে অনেক বছর আগে, আর তার এই যে খোলসটা, এটা যদি তোমার কোনো কাজে আসে তাহলে তুমি নিয়ে যেতে পারো। না 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 না, পুণ্য চৌধুরীর অনুমতি ছাড়া এই খোলসটাও তুমি নিতে পারবে না। নদী শিকার যারা করে অনুমতি তাদের জন্য।
চুপচাপ চলে এসো আমার সঙ্গে। চলো, এই চলো। দাঁড়া দাঁড়া, আমি নিজেই যাচ্ছি। মুভ। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আই গট। ছেড়ে দে, ছেড়ে দাও আমাকে। মা, মা, আমি তোমার কথা রেখেছি মা। মামা, মামা, কি হচ্ছে তোমার? বড় বড় দেরি করে এলি প্রলয়। বস্তি খালি করতে আসা সেই গুন্ডাটা তোর উপর বদলা দেওয়ার জন্য তোর মাকে তুলে নিয়ে গেল। মাকে তুলে নিয়ে গেল কি করে? আমার অপরাধে। কামালে দুটো হাত থাকলে ওই রকম 10টা গুন্ডার সাধ্য ছিল যে আমার বোনের গায়ে হাত লাগায়। এ আল্লাহ, যে হাতে নিজের বোনকে বাঁচাতে পারলো না সে হাতে কি কাজের? আমার এই হাতটাও তুমি নিয়ে নাও আল্লাহ, এই হাতটাও নিয়ে নাও। মামা, এ কি করলে? ছোটবেলা থেকে তুমি আমার চোখে অশ্রু দেখতে পারো না, আর তোমার এসব দেখে তুমি কি চাও আমি অন্ধ হয়ে যাই? না প্রলয়, না মামা। বাবা, বাবা, ভাইজান, ভাইজান। প্রলয়, তুমি নাকি একজন কাউকে আটকে রেখেছো? কে সে? কে বলো? আর মাকে নাকি কেউ তুলে নিয়ে গেছে? বলো, চুপ করে থেকো না। মাকে কে তুলে নিয়ে গেছে বলো? যার মৃত্যু ঘনিয়ে এসেছে। যাক, তুমি এসবের ভিতর না করিও না। ফুলবানো, তোরা মামার কাছে থাক, আমি এক্ষুনি আসছি। বাবা, ভাইজান যাকে আটকে রেখেছে কে ওই লোকটা? বোন কসম দিয়েছিল, তা আমি মুখ খুলতে পারবো না। কিন্তু একটা কথা মনে রাখিস, ওর যেন কোনো অযত্ন না হয়। ইয়ে, আমাকে একটু মদ দেবেন? একটু মদ। গলাটা কেমন শুকিয়ে গেছে। আরে মদ থাকলে কি আমরা খেতাম না? আমার তো কবে থেকে বুকটা শুকায় আইতাছে। এই, ওস্তাদ এসে গেছে, চল। চল চল। পুরোটা কিছু বললো না ওস্তাদ, খালি মদ চাইতাছে। একেবারে জ্বালিয়ে খাচ্ছে। ঠিক আছে, তোরা বাইরে পার হাতে, আমি দেখছি। হ্যাঁ। এই উঠো, বলো আমার মা কোথায়? আমি কিছু জানি না, বড্ড তেষ্টা পেয়েছে, একটু মদ দেবে বাবা? আমার মাকে যদি না পাই, তোমার গলায় মদ না ঢেলে তোমার গলা আমি কেটে ফেলবো। আরে মরা মানুষকে মেরে কেন খুনের দায় মাথায় নেবে? শোনো, তুমি আমাকে একটু মদ দাও বাবা, একটু মদ। হ্যাঁ, শোনো, এই গলাটা দেখো শুকিয়ে গেছে। আনবো মনে করলে তুমি যাকে ইচ্ছে তুলে আনতে পারো? তোমার কি মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? এই, আমার কি আছে কি নেই তার হিসেব দেবার জন্য তোমাকে ধরে আনিনি। কেন এনেছো আমাকে? কারো রক্তে টান পড়লে তাকে রক্ত দিয়েই বাঁচাতে হয়। মানে? তোমার ছেলের কৃতকর্মের সাজা এবার ভোগ করবে তুমি। আর শোন বুড়ি, পালাবার চেষ্টা করবি না। শোনো, মায়ের বয়সী কারোর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার মা তোমাকে নিশ্চয়ই শেখায়নি। তুমি তোমার ছেলেকে কেমন শিক্ষা দিয়েছো সেটা আমি নিজের চোখে দেখেছি। মোবাইল পেয়ে যা তোমার খাবার দিয়ে গেছে। খাবার দিয়ে পেট ভরিয়ে আর কতদিন বাঁচিয়ে রাখবে? মনের খিদায় জ্বলতে জ্বলতে আমার দিন শেষ। এত তাড়াতাড়ি আমি তোমার দিন শেষ হতে দেব না। আমার মাকে সসম্মানে তার জায়গায় ফিরিয়ে না আনা পর্যন্ত বেঁচে তোমাকে থাকতেই হবে। আমি কাউকে ফিরিয়ে আনতে পারি না, সবাইকে গেট থেকে ফিরিয়ে দিই। তাই আমার সুখের দরজাটা বন্ধ হয়ে গেছে। আমি যদি জানতাম আমার মাকে তোমার ছেলে কোথায় আটকে রেখেছে, তাহলে ওই দরজা ভেঙে চুরমার করে আমি আমার মাকে বের করে নিয়ে আসতাম। বেশ তো,
তাই করো। তুমি তো আমার ছেলে, তোমাদের দিকে তাকিয়ে তো আমি আয়নায় আমার অতীত দেখি, তাই তো আমার ভয় হয় আমার এই জীবিত লাশটাকে পাহারা দিতে গিয়ে তোমার না কোনো বিপদ হয়। আমার চিন্তা আমাকে করতে দাও, যেভাবে হোক আমার মাকে আমি খুঁজে বের করবই। বলি খাবার রইলো, খেয়ে নিও। শোনো, বড়দের সামনে কেউ সিগারেট খায় না। তোমায় কি শিক্ষা দেবার বাড়িতে কেউ নেই? কি ব্যাপার, তুমি দেখছি আমার উপর একেবারে শাসন শুরু করে দিলে। মায়েরা তো তাই করে। মায়েরা কি করে সেটা আমার জানা নেই। তাই বলে আইন তুমি হাতে নিতে পারো না। রাজা, তুমি এখনো বুঝছো না কেন? তুমি আস্তে আস্তে অন্ধকার জগতে জড়িয়ে গেলে তোমার সঙ্গে আমি আলোর স্বপ্ন দেখবো কি করে বলো? শোনো রাজা, প্লিজ আমার একটা অনুরোধ অন্তত রাখবে? তুমি যাই করো, আমায় ছাড়া এই কথাগুলো আর কাউকে জানাবে না। পূর্ণ চৌধুরীকে তো নয়। আমার মায়ের কথাটা বলো না দাদু, কেমন দেখতে ছিল আমার মাকে। কি ব্যাপার, তোমার বাবাকে উদ্ধার না করে এতদিন পর তোমার মার খোঁজ নিচ্ছ? কতদিন তো বলেছি তোমার বাবা তোমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কারণ তার চরিত্র ভালো ছিল না। এই, বাবাকে যা খুশি বলতে পারো, কিন্তু মাকে নয়, কারণ মার কোনো খোঁজই পাওয়া যায়নি। খোঁজ তার পাবই, কারণ পৃথিবীটা গোল। যেখানেই থাকুক না কেন, একদিন ঘুরতে ঘুরতে ঠিক আমাদের সামনে চলে আসবে। শরীরের কি হাল করেছো একবার দেখেছো? আমি কি করব বুঝতে পারছি না মহ। এক এক সময় মায়ের অভাবে আমার মাথায় খুন চেপে যায়। ওই অসহায় লোকটার মুখটা দেখে আমার যেন সব গুলিয়ে যায়। অমন আদর করে কথা আমার সঙ্গে কেউ কোনোদিন বলেনি। সত্যি এত ভালো মানুষ উনি? হ্যাঁ মো, আর ওর আন্তরিকতার মধ্যে কোনো কৃত্রিমতা, কোনো খাত নেই। যাক, এসব কথা এখন তুমি কাউকে জানিও না। প্রলয়, মায়ের কোনো খোঁজ পাওনি না? না, তবে খুঁজে আমাকে বের করতেই হবে। হবে হবে করে একটার পর একটা দিন চলে যাচ্ছে, আর পুলিশ ডিপার্টমেন্ট হাত পা গুটিয়ে বসে আছে। ইচ্ছে মতো যে কেউ আইন হাতে তুলে নিচ্ছে। এটাকে তুমি হালকাভাবে নিও না অন্তরা। না স্যার, আমি হালকাভাবে নিচ্ছি না। আমি প্রায় জাল গুটিয়ে এনেছি। এই সময় কোনো গন্ডগোল হলে আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। পরিকল্পনা করো, কিন্তু কল্পনার জগতে ভেসো না। শোনো, তুমি নেশা করেছো? তোমার কি? এই বয়সে ওই ছাই ভস্যগুলো গিলতে তোমার লজ্জা করে না? আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তোলার সাহস পায়নি। তাই তুমি এমন অবাধ্য ছেলে তৈরি হয়েছো। শোনো, এখনো খাওয়া হয়নি নিশ্চয়। এসো, বসো।
খালি পেটে ছাই ভস্যগুলো গিলেছ। নাও খাও, খাও বাবা, খাও। এই ফুলবানো, খাবারটা আমাকে দে। ভাইজান, আমাদের মায়ের কোনো খোঁজ পেলে? মা কখন আসবে? খুব শিগগিরই, তুই কোনো চিন্তা করিস না বোন। খাবারটা রইলো, আর কিছু লাগলে চেয়ে নেবে। বাবা, বেলা অনেক হলো, তোমার খাওয়া হয়েছে? না। এত বেলা অবধি ছেলে না খেয়ে থাকলে বাবা কি করে খায় বলো? এসো, এখানটায় বসো। বাবা, একটা কথা বলবো? জীবনে কখনো ভালোবেসে বিয়ে করো না। হ্যাঁ, বিয়ে করে সুখে সংসার বাঁধবে, তারপর সন্তান আসবে একটা কি দুটো, আর তখনই আসবে এক কালবৈশাখী ঝড়, উড়িয়ে ভেঙে দেবে তোমার স্বপ্নের সেই ঘর। আর তারপরে আসবে এক ঝাঁক শকুনের দল, তারা কুড়ে কুড়ে খাবে তোমায়, শেষ করে দেবে তোমার সবকিছু। মদ, একটু মদ দেবে বাবা, একটু মদ। ছেলে বলে যদি ডাকলে, তবে ছেলের কাছে এই বিষ চাইছো কেন? আমি পারবো না, আমি পারবো না এসব তোমায় এনে দিতে। আমি পারবো না, আমি পারবো না। না না, আর দেরি নয়। রাজার সঙ্গে এক্ষুনি একটা আমার বোঝাপড়া করতে হবে, করতেই হবে। তোমার কি শিক্ষা দেবার বাড়িতে কেউ নেই? কি ব্যাপার, তুমি দেখছি আমার উপর একেবারে শাসন শুরু করে দিলে। মায়েরা তো তাই করে। মায়েরা কি করে সেটা আমার জানা নেই। না না, আর দেরি নয়, এখনই আমায় একটা শেষ বোঝাপড়া করতে হবে প্রলয়ের সঙ্গে। প্রলয়, আমার বাবাকে উঠিয়ে কি লাভ হলো তোর? বাবা না থাকার জ্বালা তোকে বুঝাতে পারলাম। আমার মাকে তুলে নিয়ে তুই কি পেলি? কি পেলি? মা হারানোর অংশীদার তোকেও করে নিতে পারলাম। আরে ওই মাকে আমার চাই, আজই, এক্ষুনি। শোন, বাবাকে পৌঁছে দিয়ে যাওয়ার হাত বাড়াবি। যে কোনো বাধা সরিয়ে প্রলয় এগিয়ে যেতে জানে। এই প্রলয়, বাবার নামে শপথ করে বলছি, আজ আমার হাত থেকে তোর নিস্তার নেই। আরে রাজা, মায়ের জন্য মরণ, এর চেয়ে আনন্দ ছেলের কাছে কি হতে পারে?
5টার সময় তোর মাকে পৌঁছে দেব। তুই এলেই তুই তোর বাবাকেও দেখতে পাবে। দিন হয়ে গেল, রূপাকে তো খুঁজে বের করতেই পারলে না, আবার খোকনটা হাতছাড়া হয়ে গেল। হাত ছাড়া হলেও খোকন শহর ছাড়া হয়নি নিশ্চয়ই। মিশার নাগালের বাইরে সে কোথায় যাবে? তুমি ভাবতে পারো মিশা, খোকন না থাকায় একটা চেকও সই করানো যাচ্ছে না। ঘাবড়াচ্ছ কেন বস? শুধু চেক কেন, পুরো সম্পত্তিটা সই করিয়ে মিশা তুলে দেবে তোমার হাতে। রাজাটা কদিন ধরে বাড়ি আসছে না। সাবধান, কোনো চালাকি করবি না। দেখছিস তো আমার বন্দুকের নিশানা কোথায় আছে? আমার বন্দুকের গুলিতে কোনো অসহায় মানুষ মরে না, সে ঠিক তার শত্রু খুঁজে নেয়। আমি ওনাকে ছেড়ে দিচ্ছি। যাও। দাঁড়াও, আমি তোমার কেউ নই। সেদিন স্ত্রীর অধিকার নিয়ে আমি যখন সন্তানকে নিয়ে তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে চিনতে পারোনি। আমার শত আকুতিও তোমাকে দুর্বল করতে পারেনি। আমাকে তুমি কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। বিশ্বাস করো রূপা, ওই শয়তান পূর্ণ চৌধুরী সেদিন আমাকে বাধ্য করেছিল তোমাকে না চেনার জন্য। সেদিন যদি আমি তোমাদের আপন করে বুকে টানার চেষ্টা করতাম, তাহলে ওই পূর্ণ চৌধুরী আর তার লোকেরা তোমাকে, আমাকে, আমাদের সন্তানকে কাউকে বাঁচতে দিত না। তাই সেই মুহূর্তে তোমাদের না চেনার ভান করে দূরে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ আর কেউ আমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এসো রূপা, এসো। প্রলয়, এই তোর বাবা। হ্যাঁ, আমি বলছি, এই তোর বাবা। রাজা, এই এই তোর হারিয়ে যাও মা। প্রলয় আমার ভাই? তার মানে রাজা আমার বড় ভাই। হ্যাঁ, ভাই! ভাই! ভাই, ভাই আমার ভাই! ভাই! প্রলয়, রাজা, হায় বাবা। আমার রাজা। আমি এটাই চেয়েছিলাম, বলেছিলাম না পৃথিবীটা গোল, তোরা যে যেখানেই থাকিস না কেন ঘুরে ফিরে দেখা হবে, একবার মুখোমুখি হতেই হবে। এদের সবাইকে জিপে তোল। খবর আছে, আজ রাইতে হোটেল ড্রিমল্যান্ডের ডান্সাররা পূর্ণ চৌধুরী গোপন ধরে আসর বসে।
ঠিক আছে, তোরা তৈরি হয়ে থাক, আমরা ওখানে ছদ্মবেশে যাব। ভাই, আমি অন্তরাকে খবর দিয়ে আসছি। রাজা, তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? শয়তান পূর্ণ চৌধুরী বাবাকে আর মাকে তুলে নিয়ে গেছে। মাকে? তুমি তাহলে তোমার মাকে খুঁজে পেয়েছো? আমি এমনই অভাগা, যেদিনই মাকে খুঁজে পেলাম সেদিনই আবার হারালাম। হারাবার কথা হেরে যাওয়া লোকেরা বলে, সে যাক। তুমি কি জানো কোথায় নিয়ে গেছে ওরা বাবা মাকে? এইমাত্র পেজে জানিয়ে গেল ড্রিমল্যান্ড হোটেলের সব ডান্সার পূর্ণ চৌধুরীর গোপন আড্ডার দিকে গেছে। তার মানে বাবা মাকে আটকে রাখার আনন্দে আজ ওখানে আসর বসবে। আমি আইজি সাহেবকে সব জানাচ্ছি। আমাদেরও ছদ্মবেশে ওখানে যেতে হবে। আমি মৌ আর প্রলয়কে জানাচ্ছি, তুমি তৈরি হও। দেখো ড্যাড, দেখো দেখো তোমার এই অতিথিদের কেমন আপ্যায়ন করেছি। ভালোই করেছে ওদের একসঙ্গে রেখে, অনেকগুলো বছর ওরা আলাদা ছিল। এবার গান বাজনা হোক, জ্বালিয়ে দাও রশ্মি বাতি। খালি হাতে ফিরে তো যাব না। ও জাগাবো এ রাতে জাগাবো, নাচে গানে মাতিয়ে দেব, খালি হাতে ফিরে তো যাব না। হাঙ্গামা গামা গামা আজ হোক হাঙ্গামা, হাঙ্গামা গামা গামা আজ হোক হাঙ্গামা, হাঙ্গামা গামা গামা আজ হোক হাঙ্গামা। ও জাগাবো এ রাতে জাগাবো, নাচে গানে মাতিয়ে দেব, খালি হাতে ফিরে তো যাব না। ও জাগাবো এ রাতে জাগাবো, নাচে গানে মাতিয়ে দেব, খালি হাতে ফিরে তো যাব না। হাঙ্গামা গামা গামা আজ হোক হাঙ্গামা, হাঙ্গামা গামা গামা আজ হোক হাঙ্গামা, হাঙ্গামা গামা গামা আজ হোক হাঙ্গামা, হাঙ্গামা গামা গামা আজ হোক হাঙ্গামা। হাততালি দিচ্ছি কেন জানো? তোমাদের গানের জন্য নয়, তোমাদের ছদ্মবেশের জন্য। ভালো ছদ্মবেশ, হ্যাঁ ভালো। হ্যাঁ, আমাকে বোকা ভেবেছো না? ছদ্মবেশী, হ্যাঁ? এদের ভালো করে না রনি না, এখনই না, সকাল তো হয়ে এলো। আগে ওদের মা বাবার সঙ্গে দেখা করিয়ে দাও। এত বছর পর তাদের দেখা হচ্ছে, রাত তাদের কেমন কাটলো ছেলের একবার দেখে আসুক। এই চল। এবার ভালো ছেলের মতো আমার দলিলে সই করে দাও তো। না, আমি সই করব না। করবে না? বাবা, আমরা এসে গেছি। ওই তো এসে গেছি। বাবা সাবধান, কোনো কিছুতে তুমি সই করবে না। করবে করবে, সই করবে। তাই মিশা, আগে মায়ের মৃত্যু ছেলে দেখবে না ছেলের মৃত্যু মা দেখবে? এই ধর শালাকে।
খবরদার। মা, হ্যাঁ তোমার বড় পুত্রবধূ। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। বাবা, এ হচ্ছে বউ, তোমার ছোট পুত্রবধূ। বাহ, ভারী সুন্দর। রূপা, এতদিন পর সৃষ্টিকর্তার দয়ায় আমরা আবার সবাইকে ফিরে পেয়েছি। দাদা বলে ওরে ভাই আনন্দের সীমা নাই, নাচো গাও মস্তিতে।